দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেছে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বা ঠিক? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সইলা গেছে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটে? ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বা ঠিক? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে। কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে। কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে। সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা? অপেক্ষা করছি আমরা ঢাকা। ঠিক না বা ঠিক? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এই কথাই বলেছিলেন, আমাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমি সাইদি, আল্লাহ হেফাজত করবে। ঠিক না বা ঠিক? এটা আমার আর আপনার কথা নয়, এই কথাগুলো কার? আল্লাহ বলেছেন কোরআনেও, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওহে নবী, আপনি দেখবেন কোরআনের কথা আপনি প্রচার করবেন, আর আবু জেহেল ফু দিয়ে ওই কোরআনের বাতি নিভানোর জন্য চেষ্টা করবে। কোনো লাভ হবে না, আপনার বাতি দিন দিন জ্বলতেই থাকবে। সুবহানাল্লাহ। তারা চায় আমাদেরকে হামলা দিয়ে, আমাদেরকে মামলা দিয়ে, আমাদেরকে জেল দিয়ে, আমাদেরকে জুলুমি করে কোরআন থেকে দূরে সরাতে। আল্লাহ বলেন, একজনকে দূরে সরাবি, আমি 10 জনকে জন্ম দেব। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? তোমরা একজনকে কারাগারে বন্দী রাখবা, আমি 10,000 জন্ম দেব। তোমরা একজনকে ফাঁসি দিবা, আমি 50 জনকে ফাঁসির জন্য তৈরি করে রেখে দেব। জীবনের বিনিময় তোমরা কোরআনটাকে ধ্বংস করতে পারবা না, কিয়ামত পর্যন্ত পারবা না। বা 1400 বছর হয়েছে, কেউ পারেও নাই। কারণ কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমার আপনার নয়, কার? আর একটু জোরে বলেন না, কার? সূরা আন-নাহলের 14 নম্বর পারার প্রথমে বলেছেন, ইন্না, সূরা আন-নাহল, সূরা আল-হিজরের, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, এটা নাজিল করেছি আমি, এটা হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না?
তোমরা একজনরে হামলা দিবা, একজনরে মামলা দিবা, একজনরে আয়না ঘরে বন্ধ রাখবা, আর একজনরে ফাঁসি দিবা। মনে করছো কি কোরআনের সৈনিকরা বন্ধ হয়ে গেছে, কোরআনের সৈনিকরা হারায়া গেছে? দেখতে পাইতেছো না পুরা বাংলাদেশে কোরআনের সৈনিক কত জন্ম নিছে? সুবহানাল্লাহ বলবেন না? হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জুলুমি করে 17 বছর পর্যন্ত চেষ্টা করছে, পারছে? আর একটু জোরে বলেন, পারছে? পারে নাই। বরং এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, কোরআন ওয়ালাদেরকে যে মাথায় জীবনে কাপড় দেয় না তারা পর্যন্ত সাপোর্ট করে। যে জিন্সের প্যান্ট পরে যে মেয়েরা, ওরা পর্যন্ত কোরআন ওয়ালাদেরকে সাপোর্ট করে। কয় এরা ছাড়া আর নিরাপদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওরা করেছিল অপপ্রচার, 17 বছর পর্যন্ত ওরা করেছিল অপপ্রচার। যেই যুবকগুলো বিশ্ববিদ্যালয়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই যুবকদেরকে তাহাজ্জুদের চাই নামাজ থেকে ধরে রিমান্ডে পিটানো হয়েছে। এমন ইতিহাস বাংলাদেশে আছে না? নাই? হাজার হাজার আছে। তারা মনে করেছে আর কোন যুবকের কোনোদিন সাহস হবে না কোরআনের ছায়াতলে আসতে। আল্লাহ বলছেন, তোমরা 10 জনরে পিটাইবা, আমি 10,000 জন্ম দেব। ওরা করেছিল অপপ্রচার। আল্লাহ বলতেছেন অপপ্রচারটাও একটা ইসলামের জন্য প্রচার। সুবহানাল্লাহ বলে। রাসূল যখন মক্কাতে কালেমার কথা বলা শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন চতুর্দিক থেকে হজের সময় তাবু গেড়ে গেড়ে মানুষরা এসেছে হজ করার জন্য। তখন এই হজের তাবুতে গিয়ে আবু জেহেল কি বলতেছে জানেন? এই খবরদার, এই মক্কার ভিতরে কিন্তু একটা পাগল আছে, নাম হলো মোহাম্মদ, ওর কাছে তোমরা কেউ যাইবা না। এখন সবাই বলতেছে, কিরে পাগলের প্রচার নেতা করে কেন? কথা বুঝাইতে পারছি আমি? আপনাদের এলাকায় একটা পাগল আছে। এখন যদি আমাদের সভাপতি সাহেব যদি ওই দোকানে গিয়ে বলে, এই তোমরা ওই পাগলের কাছে যাও না, ওই পাগলের কাছে যাও না, যাকে বলছে ওর একটা চিন্তা আসবে, কিরে পাগল তো পাগলই, পাগলের কাছে যাও না, সভাপতি কেন বলতে আসবে? নিশ্চয়ই কোনো কিন্তু আছে, ঠিক না? ঠিক। তখন এই কাবার চত্বরে সকল মানুষগুলো যখন চতুর্দিক থেকে আসতে হজ করার জন্য, প্রতিটা তাবুতে গিয়ে ওই কাবার চত্বরের বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, দলে দলে মানুষ যখন আসছে, সবার কাছে গিয়ে বলতেছে, খবরদার ওই মোহাম্মদের কাছে যাও না, ও কিন্তু পাগল, ও কিন্তু জাদুকর, অমুক তমুক। এখন সবাই বলতেছে, কিরে এই মানুষটার কাছে যাইতে এরা নিষেধ করতেছে, না না যে বাড়িতে যাবো না, আগে দেখবো এরপরে যাব, পাগলটা কেমন? সুবহানাল্লাহ বলেন। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে। অমুক কোথায় আছে ওই জায়গায়। যখন চেহারার দিকে একবার নজর দিয়েছেন, বর্ণনায় এসেছেন ইবনে হিশামের বর্ণনায়, মানুষগুলো এক পলকে তাকিয়ে থেকে চোখ আর ফিরাতে পারে নাই। কারণ এত সুন্দর করে নবীকে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ভিতরে একটা কনফারেন্স করবেন, জান্নাতের ভিতরে একটা মাহফিল করবেন। ওই মাহফিলের সভাপতি স্বয়ং আল্লাহ নিজে হবেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই মাহফিলের প্রধান অতিথি হবেন আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাতের কনফারেন্স হবে, সমস্ত নবীরা থাকবে, সমস্ত জান্নাতীরা থাকবে, এই জান্নাতের ভিতরে লাইটের কি ব্যবস্থা হবে? তখন রাসূল বললেন, সেখানে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। আমি রাসূলকে যখন প্রধান অতিথির চেয়ারে বসানো হবে, আমি রাসূলের চেহারা নূরে পুরো জান্নাতের কনফারেন্স আলোকিত হয়ে যাবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার রাসূল যখন আমার ঘরে ঢুকতেন, আমরা সকল বিবি মিলে, আমাদের কোনো কেরোসিনের তেল কেনার টাকা ছিল না, রাসূলের চেহারা নূরের আলোকিত অবস্থায় আমরা আমাদের সেলাইয়ের কাজ শুরু করতাম। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আরো বলেছেন, তোমাদের ঘরে সূর্য উদয় হয় দিনের বেলা, আর আমি আয়েশার ঘরে সূর্য উদয় হয় সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহ বলেন। বাংলার পৃথিবীর ভিতরে যতগুলো হলিউড বলিউড মনে করেন আপনারা, যতগুলো হলিউড বলিউডের নায়ক এবং নায়িকা আছে, সমস্ত নায়ক এবং নায়িকাদেরকে যদি বেলকুচি রাতের বেলা দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়, সমস্ত হলিউড বলিউড যদি আপনাদের বেলকুচির এই মাঠে আসে, তাদের চেহারা দেখে কি অন্ধকার রাত আলোকিত হবে? অনেকের মনে ধারণা হয়ে যাবে।
অন্ধকার রাত আলোকিত হবে? বাংলাদেশের ভিতরে যে হলিউড বলে যে নায়ক নায়িকা যাদের নাম আমার তো মনে নেই, যাদেরকে আছে আর কি, এই নায়ক নায়িকাদেরকে যদি নিয়ে আসেন, হিরো আলমদেরকে যদি নিয়ে আসেন, ওরাও তো একটা নায়ক, হ্যাঁ? তো এই নায়ক হলিউড বলিউডের নায়কদেরকে যদি নিয়ে আসেন এখানে, নায়িকাদেরকে যদি নিয়ে আসেন, আর যদি লাইট সব বন্ধ করে দেন, ওনাদের চেহারা নূরে এই অন্ধকার রাতকে আলোকিত হবে না? কথা বলেন, আলোকিত হবে? আল্লাহ বলেছেন, ওহে নবী, আপনার টেনশন করার দরকার নাই, তারা করেছে অপপ্রচার। আপনার চেহারা একবার যে দেখবে সে নিজেই সিদ্ধান্ত নেবে যে আপনি পাগল নাকি আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। তারা বলেছিল ইসলাম নামক দল হলো জঙ্গি, তারা বলেছিল ইসলাম নামক দল হলো এরা রাজাকার, তারা প্রচার করেছিল ইসলাম নামক দল হলো এরা রক্তকাটা। বাংলাদেশের জনগণেরা সিদ্ধান্ত নিল যারা বলেছে তারাই পাগল, আর যাদেরকে রাজাকার বলেছে এরা তো রাজাকার নয়, বরং এরাই হলো প্রকৃতপক্ষে দেশপ্রেমিক। ঠিক না বেঠিক? ওরা তো দেশপ্রেমিক না, ওরা হলো ভারতের লোক, এই জন্য পালাইছে ভারতে। কথা বলেন না কেন আপনারা? ওরা তো আসলে দেশের মানুষ নয়, তারা তো ছিল ইন্ডিয়াদের দলাল, তারা তো ছিল রদের দলাল, এই জন্য ইন্ডিয়াতেই পালাইছে। আসলে যারা দেশপ্রেমিক তারা দেশেই আছে, দেশেই মরতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। তারা বাংলাদেশের লোক ছিল না, তারা ছিল ইন্ডিয়ার মানুষ। এই জন্য দেখেন না ওই জায়গায় বসে আছে, ওই জায়গায় সবাই গিয়ে বসে আছে, আসলে ছিলই তারা ওই জায়গায়। আল্লাহ আমাদের এই বাংলার জমিনকে হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। সজাগ থাকতে হবে। উসমান হাদি সব সময় জন্ম নেয় না। উসমান হাদির মতো মানুষ আগামীতে জন্ম নিবে কি না এটা ইতিহাস বলতে পারে, আমি বলতে পারবো না। তবে আমার ধারণা উসমান হাদির চাইতে বড় কেউ জন্ম নেবে, কিন্তু উসমান হাদির মতো মানুষ জন্ম নেবে না। ঠিক না ঠিক? আল্লাহ উসমান হাদিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সজাগ হতে হবে, সজাগ হতে হবে। তাহলে অপপ্রচারও একটা প্রচার। ইসলামী কর্মীদেরকে বলা হয়েছিল রক্কাটা, রাজাকার, জঙ্গি। এটা যে একটা প্রচার, সবার ভিতরে ঢুকে ঢুকে তারা যাচাই বাছাই শুরু করলো, সে কেমন রক্কাটা, সে তো রক্কাটা, সে তো জঙ্গি, সে তো রাজাকার। দূরের কথা, তার ভিতরেই তো দেশের আসল প্রেম জাগ্রত হয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো একটা অপপ্রচার। নবী হে, এটা চিন্তা করবেন না, অপপ্রচারটাও একটা প্রচার। তারা এসে নবীর চেহারার দিকে নজর করে চোখটা ফেরাতে পারলেন না। তারা সবাই বললেন, আপনি মুহাম্মদ? হ্যাঁ, আমি মুহাম্মদ। শুধু মুহাম্মদ নয়, তা মুহাম্মাদুন রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন কথা ডাকা। আমি শুধু মুহাম্মদ যে তা নয়, আমি হলাম আল্লাহ রাসূল। সাথে সাথে মানুষগুলো বললেন, তাহলে গোপনে ভাবে তাড়াতাড়ি করে কালেমাটা পড়িয়ে দেন। তাড়াতাড়ি সবাই আমার সাথে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারা চেয়েছিল বন্ধ করতে, কিন্তু নবীকে দেখার পরে চতুর্দিকে কালেমার দাওয়াত ছড়ায়া দিলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? এই মানুষগুলো মক্কা থেকে চতুর্দিকে গিয়ে গিয়ে প্রচার করে দিল, আমরা কালেমা পড়েছি, মুহাম্মদ নামক একজন নবী কুরাইশে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো মানুষ দেখতে আসলো, আরো মানুষ হুমড়ি খাই পড়লো, আরো মানুষ কালেমা পড়তে আসলো। তো এই যে প্রচারটা করলেন, এই প্রচার করার দায়িত্বটা কার? আর একটু জোরে বলেন না, কার? কেউ যদি বলে কোরআনটাকে আমরা বন্ধ করে দিব, এটা কি বন্ধ হওয়ার কিতাব? আর একটু জোরে বলেন, বন্ধ হওয়ার কিতাব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সব হারিয়ে যাবে, পুড়ে যাবে, সারকার হয়ে যাবে, কোরআনটাকে কেউ পৃথিবী থেকে ধ্বংস করতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বললেন